পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে গে দেশটা গেছে বরিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে গে দেশটা গেছে বরিয়া। গাজার কলকে টান মারিয়া, গাজার কলকে টান মারিয়া, হায়রে দেখাই বাবার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এমন কিছু ভণ্ড বাবা সমাজের মধ্যে আছে না নাই? বলছিলাম বাংলার এই জমিনকে দুই শ্রেণীর বাবা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। এক বাবার নাম হলো খাজা বাবা, যেই বাবার দরবারে ঈমান নিয়ে যাবেন আর ওই বাবার দরবারে কপাল ঠেকানোর মাধ্যমে শিরিকের গুনাহ করার ফলে ওই মুসলমান ঈমান হারা হয়ে আসে। এমন ভণ্ড পীরের দরবার বাংলার এই জমিনের মধ্যে আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, বলছিলাম আবার ওই জনপ্রিয় দরবারগুলোর মধ্যে শান নামে এমন এমন অনেক গান গায়, যেই গানগুলো যদি কোনো মুসলমান বিশ্বাস করে ওই মুসলমানের সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে। তার মধ্যে জনপ্রিয় একটা গান যুবক ভাইয়েরা হয়তো ইউটিউবে সার্চ করলে পাবেন। জীবন নামের নাহুবাসাইলামে খাজা তোরে নামে আহামারে লইয়া যাউরে বহুদিনার পানে গে গে গে। আসনা নাই? প্রিয় ভাইয়ের আমার, এই গানটা যদি আপনি ইউটিউবে সার্চ করেন এটা কোন দরবারের গান সেটাও আপনি পেয়ে যাবেন। কিন্তু কোনো ভক্ত যদি, কোনো পীর সাহেব যদি, কিংবা কোনো শিল্পী কিংবা কোনো ভক্ত যদি এই গান শোনে, সঙ্গে সঙ্গে ওই শিল্পী সহ শ্রোতাদের ঈমান চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আসুন এই গানের কথাগুলো একটু বিশ্লেষণ করি। জীবন নামের নাও বাসাইলাম খাজা তোরে নামে পড়েন নাউজুবিল্লাহ। কোন মুসলমান কি জীবন নামের নাও খাজার নামে বাসাইতে পারে? বরং মুসলমান জীবন নামের নাও বাসাইবে বাবার নামে না আল্লাহর নামে। তাহলে যদি গান গাইতে হয় এমনইভাবে গান গাইতে হবে। জীবন নামের নাও বাসাইলাম, জীবন নামের নাও বাসাইলাম আল্লাহ তোমার নামে, আমারে লইয়া যাও গো মদিনার পানে। ঠিক না? কিন্তু ওই শিল্পী বলছে জীবন নামের নাও বাসাইলাম খাজা তোরে নামে। এই যে আল্লাহ পাক রব্বুল আমিন আমাকে আপনাকে 30 বছর 50 বছর জিন্দেগি দান করলেন, এটা কি বাবার জন্য কুরবান করব না আল্লাহর জন্য কুরবান করব? কিন্তু ওই শিল্পী বলছে জীবন নামের নাও বাসাইলাম বাবা তোমার নামে। এই 50 বছর জিন্দেগির যে বিশাল বড় একটা নদী, এটা কশিন কালো নেতার নামে বাসাইতে পারি না, এটা কশিন কালো বাবার নামে আমি বাসাইতে পারি না, বরং এই জীবন নামের নাও বাসাইব একজনের জন্য। চিৎকার করে বলতে হবে তিনি কে? শুধু তাই নয় প্রিয় ভাইয়ের আমার, ওই শিল্পী বলছে আমারে লইয়া যাও রে মদিনার পানে পড়েন নাউজুবিল্লাহ। এই যে আমরা ময়মনসিংহের সিটি কর্পোরেশনের মার্কাজের পাশে গন্ধপ্রা এলাকার মধ্যে বসে বসে ওয়াজ শুনছি, এই ময়দান থেকে আমাকে আপনাকে যিনি ওই কামনিওয়ালা মদিনাওয়ালার মধ্যে গাইবীভাবে নিয়ে যেতে পারেন বলুন তো তিনি কে? এখন এই গুণটা যদি আমি বাবার নামে সাব্যস্ত করি তাহলে শিরিকের গুনাহ হবে কি হবে না? এই জন্য বলছিলাম বাংলার এই জমিনকে দুই শ্রেণীর বাবা ধ্বংসের দ্বারে প্রান্তে নিয়ে যাচ্ছে। এক হচ্ছে খাজা বাবা, আবার আরেক বাবার নাম হচ্ছে ইয়াবা বাবা। কি চমৎকার মিল! বাবার পীরের নামের শেষেও বাবা, আবার ইয়াবার নামের শেষেও বাবা আছে না নাই? এক বাবা মুসলমানদের ঈমান নষ্ট করে বেঈমানে রূপান্তরিত করছে, আরেক বাবা আবার আপনার মতো সরলমনা যুবকদের ইয়াবাই আসক্ত করে যুবকদের আগামীর ভবিষ্যৎ যেই প্রজন্ম ছিল, যেই প্রজন্ম বাংলাদেশের নেতৃত্বে আসার কথা ছিল, এই সমস্ত যুবকদের হাতে বিভিন্ন রাজনীতির নেতারা, বিভিন্ন দলের সিন্ডিকেটরা যখন ইয়াবা তুলে দেয় এবং যুবকেরা আসক্ত হয়ে শহরের অলিতে গলিতে পাগল পাড়ার মতো হয়ে ছোটাছুটি করতে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আগামীর বাংলাদেশকে যদি সুন্দর সমৃদ্ধিময় বাংলাদেশ আমরা গড়তে চাই, এক বাবা হচ্ছে খাজা বাবা, আরেক বাবা হচ্ছে ইয়াবা বাবা। এই দুই বাবা থেকে আমাদের সমাজকে মুক্ত করার দরকার আছে না নাই? এই জন্য গন্ধপ্রা অত্র এলাকার কোন পীরের নামে ভণ্ড পীরের কার্যক্রম আমরা চলতে দিতে পারি? ভণ্ড পীর আছে যেখানে অ্যাকশন চলবে, ইয়াবাখুর যেখানে অ্যাকশন চলবে।
প্রিয় ভাইয়েরা আমার, বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাফের 107 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে যেই বিষয়টা জানাতে চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, হে ইমানদার বান্দাগণ, তোমরা নেক আমল সমূহ করো। আর নেক আমল সমূহ করার ক্ষেত্রে আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করিও না। আমি আল্লাহ তাআলা নারাজ হই এমন কোনো বেদাতের কাজের সাথে জড়িত হয়ে যেও না। এই জন্য নেক আমল সমূহ করার পূর্বে আগে ইমানটাকে খাঁটি করার দরকার আছে না নাই? আমাদের সমাজে আমরা এমন অনেক কার্যক্রম করি যেগুলোর কারণে মুসলমানদের ইমান পর্যন্ত কি হয়ে যায়, ভেঙে যায়। প্রিয় ভাইয়েরা আমার, ইমান ভঙ্গের 1 নম্বর কারণ হলো মুখে এবং অন্তরে যদি আমি আল্লাহ তাআলার প্রতি সম্পূর্ণ আস্থা না রাখি, তাহলে আমি কোশ্চিনকালও ইমানদার বান্দা হতে পারবো না। এই জন্য অন্তরে যে বিশ্বাস করলাম, ও রব্বুল আমিন তোমার প্রতি ইমান আনলাম, কিন্তু সেই ইমানের বহির প্রকাশ যদি আমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমি করতে না পারি, তাহলে আমি ইমানের গণ্ডি থেকে বের হয়ে যাব। প্রিয় ভাইরা আমার, 2 নম্বর ইমান ভঙ্গের কারণ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন না করা। আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করি, কিন্তু রাসূলকে শেষ নবী হিসাবে আমরা মানি না, এমন কাদিয়ানি মার্কা মুসলমান সমাজের মধ্যে আছে না নাই? প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন লাস্ট মেসেঞ্জার হিসাবে পৃথিবীর মধ্যে পাঠালেন। এই জন্যই তো রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষদের পিতাও নন, বরং তিনি হচ্ছেন একজন আল্লাহর প্রেরিত রাসূল। আর শুধু তিনি প্রেরিত রাসূল নন, বরং তিনি একইভাবে শেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী। এই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় বললেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হচ্ছি শেষ নবী, আমার পরেই পৃথিবীর মধ্যে আর কোনো নবী আসবে না। সুতরাং কোনো মুসলমান যদি নিজেকে ইমানদার দাবি করে, নিজেকে যদি খাঁটি মুসলমান দাবি করে, তাহলে তার ইমানের অন্যতম দাবি হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী মানতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু আপনারা সকলেই জানেন, এই বাংলার জমিনে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নামক এক ভণ্ডের আবির্ভাব হয়েছে, যার জন্মস্থান হচ্ছে সেই ভারতের মির্জাপুরে। তার কিছু অনুসারী ঠাকুরগাঁ সহ বাংলার আনাচে কানাচে রয়েছে, যারা নিজেদেরকে আহমদিয়া মুসলিম বলে দাবি করে। তারা আমার নবীজিকে শেষ নবী হিসাবে স্বীকৃতি দেয় না। আমরা এক কথাই বলতে চাই, কোরআন এবং হাদিসের আলোকে যেই নিজেকে মুসলিম দাবি করে, যদি তাকে শেষ নবী কেউ স্বীকৃতি না দেয়, সে যতই আমাদের মতো দাড়ি রাখুক, যতই টুপি পরুক, যতই কোরআন হাদিসের কথা বলুক, সে কোশ্চিনকালেও মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? সুতরাং এই বাংলার জমিনে কেউ যদি নিজেকে মুসলিম দাবি করতে চায়, তাহলে নবীকে শেষ নবী হিসাবে স্বীকৃতি দিতে হবে। সুতরাং যেই সমস্ত আহমদিয়া মুসলিম সম্প্রদায় রয়েছে, তারা কি নবীজিকে শেষ নবী হিসাবে না মানার কারণে মুসলমান না কাফের? কেননা প্রিয় ভাইয়েরা আমার, ইমান থেকে খারেজ হওয়ার 2 নম্বর কারণ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান না আনা এবং রাসূলকে শেষ নবী হিসাবে স্বীকৃতি না দেওয়া। 3 নম্বর, আপনি যদি ইমানদার দাবি করে থাকেন, তাহলে ইসলামকে সর্বশ্রেষ্ঠ ধর্মই আপনাকে মানতে হবে। আমাদের সমাজে অনেক মানুষ এমন রয়েছে যে আমি যে ইসলাম ধর্মে রয়েছি, এই ধর্মের মাঝে মনে হয় কোনো সমস্যা আছে। এটা হয়তো অনেকেই মুখ দিয়ে বলি, কেউ হয়তোবা আচার আচরণে প্রকাশ করি। মুখ দিয়ে যারা বলে তারা তো সরাসরি ইসলাম থেকে খারেজ হয়ে নাস্তিক মুরতাদে রূপান্তরিত হয়ে যায়। কিন্তু কাজে কর্মে যারা আমরা প্রকাশ করি, যেমন মুসলমান যে সুন্দর চুল কাটার স্টাইল দিয়েছে, সুন্দর দাড়ি রাখার স্টাইল দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্দর সংস্কৃতি, ইসলামী সংস্কৃতি আমাদেরকে দিয়েছে, এই সংস্কৃতি অনেকের কাছে আমাদের কি না, পছন্দ না। পছন্দ সেই পশ্চিমা সংস্কৃতি, পছন্দ সেই শাকিব খানের স্টাইল, পছন্দ সেই শাহরুখ খানের স্টাইল, আসে না নাই?
প্রিয় ভাইয়েরা আমার, তার মানে ইসলাম যেই সংস্কৃতি, ইসলাম যেই চুল কাটার স্টাইল, ইসলাম যেই দাড়ি রাখার কথা বলেছেন, ইসলাম যেই পর্দার বিধান দিয়েছে, এগুলো যাদের ভালো লাগে না, এগুলো যাদের দেখলে বলা হয় এগুলো হচ্ছে জঙ্গির আলামত। জিহাদের কথা বললে বলে হুজুর মনে হয় জঙ্গি। যাদের এমন মন্তব্য আসবে মনে হয় তারা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে নেয়, ঠিক কিনা? এজন্য 3 নম্বর ইমানের গণ্ডির মধ্যে প্রবেশ করার শর্ত হলো ইসলাম যে একমাত্র ধর্ম, এই ধর্মকে সঠিক মনে করতে হবে। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামই হচ্ছে একমাত্র মনোনীত ধর্ম। প্রিয় ভাইয়েরা আমার, 4 নম্বর, আপনি যদি ইসলামের মধ্যে প্রবেশ করেন তাহলে পূর্ণাঙ্গ রূপে ইসলামকে ফলো করতে হবে। কিছু মানলাম তো কিছু মানলাম না, এটা কি মুসলমানের আলামত না মুনাফিকের আলামত? প্রিয় ভাইয়েরা আমার, কুফর এবং শিরিকের সাথে সম্পর্ক থাকা যাবে না। যেই বিষয়টা আমি শুরুতেই বলেছিলাম যে মুসলমান আল্লাহর প্রতি ঈমান আনলাম, আবার সেই মুসলমানে কিনা বাবার দরবারে গিয়ে সেজদা করে, সেজদার মালিক একমাত্র বলুন তো তিনি কে? 6 নম্বর হচ্ছে বিধর্মীদের সাথে সাদৃশ্যতা গ্রহণ করা। বিধর্মীরা যেই কৃষ্টি কালচার গ্রহণ করলো, আমি মুসলমানও সেই কৃষ্টি কালচার গ্রহণ করলাম। মেসি নেইমার যে স্টাইলে চুল কাটলো, আমিও সেইভাবে পাগলামার ক্যাস্ট্রল স্টাইল করলাম। এরকমভাবে নায়ক নায়িকারা যেভাবে পোশাক পরে আমিও সেই স্টাইলে পোশাক পরলাম। সমাজের মধ্যে এমন অনেক নারী আছে না নাই? রাস্তাঘাটে আজকাল তো মেয়েদের কারণে চলাই যায় না, কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য সৎ কাজের আদেশ দিতে হবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল কাফের 107 নম্বর আয়াতে কারিমার মাঝে এই বিষয়টা উপস্থাপন করলেন। আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা নেক আমল সমূহ করো, আর নেক আমল সমূহ করতে পারলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমার আপনার জন্য যিনি জান্নাতের ব্যবস্থা করে রাখলেন বলুন তো তিনি কে? এই জন্য প্রিয় ভাইরা আমার, তাহলে ঈমান এবং মুসলমানের মাঝে পার্থক্য বুঝলাম তো? তাহলে আমরা যে ঈমান আনলাম, এখন আমাদের প্রয়োজন কি হওয়া? মুসলমান হওয়া। ঈমান কাকে বলা হয় বলুন তো? ঈমানদার কাকে বলা হয়? আভ্যন্তরীণ বিষয়ের নাম হচ্ছে কি? ঈমান। আর সেই ঈমানের বাহ্যিক উদাহরণ হচ্ছে মুসলমানের গণ্ডির মধ্যে প্রবেশ করে শরীয়ত যেই বিধানাবলীগুলো দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলটিমেটলি যে জীবন ব্যবস্থা রয়েছে, এই সবগুলো যেখানে যেটা ফিট করার দরকার, শুধুমাত্র যে দাওয়াত খাওয়ার পর মিষ্টি খাওয়া সুন্নত, আমরা এটাই মানতে চাই, কিন্তু রাজনৈতিক ময়দানে সৎ আলেম মানুষকে বসানো উচিত, এটা অনেকে আমরা মানতে চাই না, কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য ইসলামকে মানতে হবে কি হিসাবে? পূর্ণাঙ্গ রূপে মানতে হবে। ইসলাম শুধুমাত্র হুজুরকে দিয়ে দোয়া পড়াইলাম আর মিলাদ পড়াইলাম, আর এই হুজুরকে সংসদে বসানোর দরকার নাই, এমন কিছু মন মানসিকতা আমাদের আছে না নাই? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে। এই গোটা জিন্দেগির মধ্যে রাসূল যেই কাজগুলো করেছেন, এই সবগুলো যদি আমি আপনি করতে পারি, তাহলে প্রকৃত মুসলমানের গণ্ডির মধ্যে প্রবেশ করতে পারবো। লাস্ট টু ফাইনালি যদি এই আমল করতে পারি, তাহলে আমার আপনার জন্য জান্নাতের ব্যবস্থা কে করে রাখলেন? আল্লাহ তাআলা।